নিজেদের গাছের চাল কুমড়ো দিয়ে আজকে হচ্ছে মোরব্বা রান্না করব আর সে রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকে অনেকভাবে চাল কুমড়োর হচ্ছে মোরব্বা রান্না করে। আমি আসলে কখনোই রান্না করিনি। সত্যি কথা বলতে মোরব্বা আমি কখনো রান্না করিনি, আর ইদানিং আমি অনেক রান্না শিখছি আমার আম্মুর থেকে। তো আজকে হচ্ছে আম্মু মোরব্বাটা অনেক দিন হয়ে গেছে আমাদের জন্য রান্না করতেছে না, শুধু বলতেছে তোরা আসলে রান্না করব। যদিও আমি মিষ্টি জিনিস একদমই খাই না, কিন্তু যেহেতু আমার বেবিরা আছে ওরাও খাবে, মানে আমি না খেলে না, আম্মু বলতেছে যে ওরা খাবে। তো সেজন্য হচ্ছে এখানে দেখেন স্লাইস করে কেটে হচ্ছে মোরব্বা মানে কুমড়োগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু কিছু দিনে শুধুমাত্র পানি দিয়েছি, পানির মধ্যে হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আসলে আমি আম্মুর থেকে এই মোরব্বা রান্নার রেসিপিটা শিখতেছি প্রথমবার। আর এখানে হচ্ছে 2 লিটার গরুর দুধ আর হচ্ছে 3 আবার মতো, মানে 1 কেজির থেকে 1 হাবার মতো নিয়ে ফেলছে চিনি। ওই 1 হাবার মতো নিয়ে হচ্ছে এখানে দিয়ে দিয়েছে, মানে 2 লিটার দুধের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছে, 1 কেজি ধরো চিনি দিয়ে দিছে। আর এখানে হচ্ছে এটাকে ভাপিয়ে নিয়েছে প্রায় 15-20 মিনিটের মতো। কুমড়োটাকে ভাপিয়ে পানি ঝরার জন্য একটা ঝাঁকনিতে ঢেলে নিয়েছি। তারপরে যখন দুধটা বলক দিল তখন হচ্ছে এই যে চাল কুমড়োটা আমরা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু আজকে পুরো রান্নাটা আমি করছি, কারণ আমার মা আমাকে শুধু বলে দিয়েছে আমি রান্না করতেছি শুধুমাত্র তোমাদের জন্য। যাই হোক, এই যে দেখো এখন ভালো করে, আর আমি এমন আলসি একটা বড় চামচ নিয়ে লাড়াচ্ছি না, জাস্ট ছোট চামচটা দিয়ে লাড়াচ্ছি। আর এখানে হচ্ছে 2টা নারিকেল কুড়িয়ে রেখেছিলাম আগে থেকে, সে নারিকেলটা দিয়ে দিচ্ছি। তো নারিকেল যত বেশি দিবে, নারিকেল দুধ নারিকেল এগুলো যত বেশি দিবে তত বেশি হচ্ছে মজা হবে। আমার কথাগুলো একটু দুবার করে মানে মুখে বেজে বেজে আসতেছে, আসলে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে সেজন্য। আর এমনিতে আমার একটু গলার প্রবলেম, সেটা তো তোমরা সকলেই জানো, ঠান্ডা লাগলে আরও বেশি প্রবলেম হয়ে যায়। যাই হোক, এই যে দেখো আমি একটু লাড়িয়ে দিচ্ছি। আর আমি এমন আলসি কি বলবো, একটা বড় চামচ নিচ্ছি না, ছোট চামচ দিয়ে লাড়াচ্ছি, শীতের জন্য উঠতে ইচ্ছে করছে না। এই যে ফাইনাল লুকটা দেখো, কি দারুণ তাই না? মোরব্বাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতে অনেক বেশি মিষ্টি হয়েছে। যদি আমি খাই না তাও একটুখানি টেস্ট করেছি, কারণ মিষ্টি খেলে আমার একটু প্রবলেম হয়, তাই আমি মিষ্টি জাতীয় খাবারগুলো একটু কম খেতে চাই। এখানে দেখো আমার রান্নাটা কি দারুণ হয়েছে তাই না? আমার আম্মু বলতেছে আমি একবারের জন্য চুলার পাশে যাইনি, কিন্তু তাও তুই কি সুন্দরভাবে রান্না করেছিস। সত্যি আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আসলেই বড় হয়ে গেছে। মায়ের কাছে মেয়ে সবসময় মানে যতই বড় হোক মনে হয় যে ছোট, কিন্তু সত্যি আমি অনেকটা বড় হয়ে গেছি, অনেক কিছু বুঝতে শিখেছি। আমার যদি এই ভিডিওতে কোনো কিছু ভুল হয়, আপনারা এই যে মোরব্বার কালারটা দেখেই বুঝতে পারছেন অনেক বেশি সুন্দর।